আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনাদের মাঝে নিয়ে আসছি রামেশার বার্থডে ব্লগ। এদিকে সবাই নাস্তা খাচ্ছে, আমি সবাইকে ভিডিও করে নিচ্ছি। আমি সবসময়ের জন্য ভয়েস ওভার দিতে আমার থেকে অনেক বিরক্ত লাগে, সেজন্য আমার ভিডিওগুলি পিছনে পড়ে যায়। এদিকে রামেশা পানির মধ্যে সাঁতরায় সাঁতরায় ওর বার্থডে কেকটা আনতে গেছে। ওকে বলতেছি, বোন বার্থডে করিস না। উপর থেকে যেমন বৃষ্টি পড়তেছে, থামার তো কোনো নামগন্ধ নাই। আর নিচে পানির হাসপাতাল গেটে পানির কোনো অভাব নেই, হাঁটু পরিমাণ পানি। কিরে কিনে আসছস? ও রামেশার বার্থডে উপলক্ষে রামেশা আজ আড়াল্লাই কাচ্ছে এমনি এলে প্রতি বছর বছর বার্থডে করবি আর আড়ালে কাচ্ছে হবাই। ঠিক আছে, আল্লাহ বাসক কিনলে প্রতি বছর বছর একবার একবার জন্ম হবি আর আড়ালে হানা হবি। ওর বার্থডে উপলক্ষে ও কাচ্চি ডাইন থেকে যে আমাদের জন্য কাচ্চি নিয়ে আসলো। আমাকে বলতেছে, আপু রান্না বান্না করতে হবে না, আমি কাচ্চি নিয়ে আসবো। ও কাচ্চি খাওয়ালো। এদিকে আমরা দুই বোন মিলে মোমটা ধরালাম, আর এদিকে জাইনামণি গাপটি মারি বসে আছে, মানে মোমটাও তাড়াতাড়ি কেমনে রামেশার আগে ফু দিবে। ও মোমটা ফু মেরে আর তালি মারি খুশি। এদিকে যখন ফোম স্প্রে মারতেছে ও তো অনেক খুশি। ও মনে করতেছে উপর থেকে স্নো পড়তেছে, মানে অনেক লাফালাফি করতেছে। আর রামেশার বার্থডেটা করার কথা ছিল সামিয়ানা রেস্টুরেন্টে। ওর অনেক আশা ছিল ওর বার্থডেটা অনেক বড় করবে, কিন্তু বৃষ্টি আর পানির জন্য ওর আশা পূর্ণ হলো না। সেজন্য ঘরোয়াভাবে ছোট্টখাট্টোভাবে আমরা ওর বার্থডেটা সেলিব্রেশন করে নিলাম। ওইদিকে ওর ভাইয়াদের সাথে ওর কেকটা কেটে নিচ্ছে। ওর ছোট্ট বান্ধবী ওর পাশ থেকে সরতেছে না, মানে জাইনামণি আর কি। যাওয়া তো বলতেছে, আব্বু আমিও তোমাদের সাথে কেক কেটে নেবো। আমরা ছোট্টখাট্টোভাবে অনেক আনন্দ করলাম। ধন্যবাদ।